প্রিয় বন্ধুরা, আজকে রাজ্যের যে পরিস্থিতি তোমরা সকলেই জানো। আমি আর ভিডিও স্টুডিওতে গিয়ে করতে পারছি না, মানে সিরিয়াসলি আমার হেলথ খুব খারাপ। আর তাছাড়া রাজ্যের পরিস্থিতি দেখে আরও খারাপ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই। আজকে কিন্তু রাজ্য সরকারের কাছে দুটো অপশন ছিল। এক, মেরিট লিস্ট প্রকাশিত করবে 7% মেনে, বা জয়েন্টের রেজাল্ট প্রকাশিত করবে 7%। 2009 সালে যে ওবিসি নিয়ে রুলস রেগুলেশন ছিল তার মধ্যে প্রকাশিত করতে পারবে, এরকম কিন্তু সমস্তটা ছিল হাতে। চাইলে ছাত্র দরদি হয়ে পরিকল্পনা করে এখন 2009 সালের মেরিট লিস্টকে মানে 2009 সালের 7% সংরক্ষণকে নিয়ে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে তারপরে কিন্তু সমস্তটা করতে পারত, ঠিক আছে। কিন্তু না, তারা যেটা বলেছে সেটাই করবে, তারা হার মানবে না। ছাত্রছাত্রীর সেক্ষেত্রে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, কিংবা 10 বছর লাগুক, তারা 11% নিয়েই থাকবে, 17% নিয়েই থাকবে। সেই কারণে আজকে যেটা আমি আশা করিনি, আমি ভেবেছিলাম ছাত্র দরদি হয়ে সমস্ত বিষয়টাকে দেখা হবে, কিন্তু না। আজকে সেই হাইকোর্টকে চ্যালেঞ্জ করে 17% নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে। মানে সেই আমরা, মানে বলেছিলাম না চক্রবুধ, আমরা সেই আবার প্রথম জায়গায় ফিরে গেলাম। ভাবা যায় না যে এত ছাত্রছাত্রী, জয়েন্টের প্রায় মানে 1.5 লাখের কাছাকাছি, তারপরে মানে আমাদের ডব্লিউবি ক্যাপের প্রায় বলতে গেলে 20 লক্ষ আবেদন করেছে, যার মধ্যে 3.5 লাখ তোমরা ধরে নিতে পারো ছাত্রছাত্রী রয়েছে। এতজন এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে। শুধু তাই নয়, মেডিকেল ছাত্রছাত্রীদের কাউন্সিল বন্ধ আছে। এমনকি তোমার যাদবপুর ইউনিভার্সিটির মেরিট লিস্ট, যেটা শনিবার প্রকাশিত হওয়ার কথা, সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মানে সব দিক থেকে একটা তোলমাটাল পরিস্থিতি। এইরকম মনে হয় না কোনো দিন কোনো রাজ্যে ছাত্রছাত্রীদের নিয়ে হয়েছে, বা রাজ্য বলি বা কোনো দেশে এরকম ধরনের বিষয় হয়েছে, যেখানে শুধুমাত্র ওবিসির জন্য ছাত্রছাত্রীদের, সকল ছাত্রছাত্রীদের একটা পরিস্থিতি। এক্ষেত্রে দেখা যাবে কোনো জায়গায় প্রাইভেটে যারা ভর্তি হয়েছে তাদের ফার্স্ট যে এক্সাম 6 মাস পর, সেই এক্সাম হয়ে গেছে, কিন্তু এদিকে দেখা যাবে ছাত্রছাত্রীদের কোনো ভর্তি হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে এই ধরনের বিষয় কেন করছে রাজ্য। আমার বলার কিছু নেই, আমি কালকে পুরো ডিটেলসে ভিডিও করবো। আমার 1 নম্বর হচ্ছে খুবই শরীর খারাপ, মানে জ্বর। আর দ্বিতীয় হচ্ছে এই ধরনের বিষয়, মানে তোমরা যেরকম বলছো, এগুলো দেখে আমার একদম ভালো লাগছে না। মানে কি বলবো, যদি একটা ভালো খবর হতো আমি গিয়ে আবার স্টুডিওতে বলতাম, কিন্তু কি করব, বাস্তবটা জানাতেই হবে। এই যে মতামত নিল বা রাজ্য সরকার আবার কোর্টকে চ্যালেঞ্জ করলো, এখানে কিন্তু সকলেই জানি, আমরাও জানি যে কতটা আরও দেরি হতে চলেছে। এ নিয়ে তোমাদের মতামতকে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তী কালকে পুরোটা এক্সপ্লেন করব কি করতে চলেছে এবং কি চাইছে রাজ্য সরকার, ঠিক আছে। তো